বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমরা অনলাইন প্ল্যাটফর্মে ধারাবাহিক যে ক্লাসটি করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ তৃতীয় অধ্যায় 3.3। আমরা 3.3-এর বোর্ডে কিছু অঙ্ক দিয়েছি, সে অঙ্কগুলো একটু দেখে নেই। 3.3-এর এর পূর্বে আমরা দুইটা ভিডিও দিয়েছি, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত একটা ভিডিও দিয়েছি এবং 6 থেকে 10 পর্যন্ত একটা ভিডিও দিয়েছি। তো আজকের আমরা যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত এই অঙ্কগুলো করাবো। তো আমরা প্রথমেই 11 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এগারো নম্বর অঙ্কটা হচ্ছে a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পূর্বে আমরা যে ভিডিওগুলো দিয়েছি উৎপাদকী বিশ্লেষণের, তোমরা একটু লক্ষ্য করলে দেখবা এখানে উৎপাদকী বিশ্লেষণের প্রাথমিকভাবে আসলে কিছু নিয়ম আছে। তো নিয়মটা আমি পূর্বেও বলেছি, আমি আজকের ভিডিওতেও বলবো। সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 30a প্লাস 216। তো এটার প্রথম অবস্থা আমাকে দেখতে হবে এখান থেকে কোনো কিছু কমন যায় কিনা। তো আসলে এখান থেকে যদি কোনো কিছু কমন না যায়, তারপর দেখতে হবে যে সমীকরণটা আছে এটা কোনো সূত্রে ফেলানো যায় কিনা। এরপরেও যদি সূত্রে ফেলানো না যায়, তাহলে উৎপাদকী বিশ্লেষণের ক্ষেত্রে যে সাধারণ নিয়ম, সেই নিয়মগুলো আমরা পালন করব। সেটা হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম যে প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয়। আমি একটু দেখি এখানে কি আছে। প্রথম রাশি আছে a স্কয়ার ইন্টু শেষ রাশি কত 216, তাহলে গুণ করলে হয় 216a স্কয়ার। আমি বলছিলাম প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয়, মধ্যের রাশি উৎপাদকে বিশ্লেষণ করার পরে গুণ করলে তাই হতে হবে। এখন আমাদের এখানে একটি সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথম রাশি শেষ রাশি গুণ করার পরে এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, আর এটাকে আমি লসাগু করবো। অর্থাৎ 216-কে যদি আমি লসাগু করি, তাহলে দেখো 108, 2 দিয়ে দিলে 5, 4, 2 দিয়ে দিলে 27, দ্বিগুণে কত হয় 54, 3 দিয়ে দিলে 3 নং 27, তারপর হচ্ছে 3 দিয়ে দিলে 3 3 9। তো আমি একটু এটা লসাগু করে নিলাম এই কারণে, কারণ আমার মধ্যের রাশি বের করতে এখান থেকে সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে একটু লক্ষ্য করি। সেটা হচ্ছে, আমি যদি দেখো 2 দ্বিগুণে 4, তারপরে 3 4 কত 12, 3 3 9, 9 দ্বিগুণে কত হয় 18 হয়। দেখো একটু লক্ষ্য, আরেকটা জিনিস আছে, আমাকে অঙ্কটা করার সময় অবশ্যই শেষ রাশির পূর্বে কি চিহ্ন আছে সে চিহ্নটা আমাকে লক্ষ্য করতে হবে। 216-র পূর্বে আমার প্লাস চিহ্ন আছে। তো এখানেও একটা নিয়ম আছে, সেটা হচ্ছে শেষ সংখ্যার পূর্বে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে উৎপাদক বিশ্লেষণ করার সময় আমার দুটো মানই হচ্ছে ঋণাত্মক হবে। অর্থাৎ এখানে দেখো a স্কয়ার মাইনাস, তাহলে আমি কত পাইলাম 2 দ্বিগুণে 4, 3 4 12, আর হচ্ছে 3 3 9 দ্বিগুণে 18। আমি যদি এভাবে গুণ করে দেখাই, 2 গুণ কত 3, তাই কত হয় 12, আর 3 গুণ 2 অর্থাৎ 18 হয়, এবং 18 আর 12 যোগ করলে কত হয় 30 হয়। তো এখানে মাইনাস 18 এ মাইনাস 12 এ প্লাস 216। তো প্রত্যেকটা জিনিস তোমরা নিয়মগুলো যদি ফলো করো, তাহলে শুধু এই একটা অঙ্ক না, উৎপাদক বিশ্লেষণের যত ধরনের অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা করতে পারবা। তাহলে আমি বলছিলাম প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয়,
মধ্যের রাশি উৎপাদকে বিশ্লেষণ করার পরে গুণ করলে তাই হতে হবে। আমি একটু লক্ষ্য করি সেটা হয়েছে কিনা। অর্থাৎ -18 মাইনাস কত 12 তো গুণ করলে মাইনাসে মাইনাস কি হয় প্লাস 18 12 গুণ করলে হয় হচ্ছে 216 আর এই গুণ করলে কি হয় a স্কয়ার। তো তাহলে কি হয় আমরা উৎপাদক বিশ্লেষণের গুণ করলে প্রথম রাশি শেষ রাশি যা হয় সেটা পাইলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার পরে মধ্যের রাশি যোগ করলে অবশ্যই আমার পূর্বের রাশির মধ্যমান হতে হবে। তো 18 আর 12 যোগ করলে কত হয় 30 হয়, যা উপরে 30 অর্থাৎ -18 -12 এই দুটো যোগ করলে কত হয় -30। এখন আমি এই দুইটা থেকে কি কমন যায় আমার এ কমন যায়, এ কমন গেলে কি থাকে এ -18 আর পরবর্তী দুটো থেকে -12 কমন যায়, তাহলে কি থাকে এ মাইনাসে প্লাসে মাইনাস কত 18। তাহলে আমার অঙ্কটা দাঁড়ায় কি এ -18 তারপর কত এ -12। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার 11 নম্বর অঙ্কটা এখানেই শেষ। যদি অঙ্ক করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় আমাকে মেসেজে অবশ্যই নক করবে, আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এটা অ্যান্সার এখানে শেষ। এরপরে আমরা 12 নম্বর অঙ্কটা করব। তো নিয়মগুলো আমি আসলে প্রতিটা অঙ্কর ক্ষেত্রেই নিয়মগুলো তোমাদেরকে স্মরণ করিয়ে দিব যাতে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। তো 12 নম্বর অঙ্কটা কি আছে, 12 নম্বর অঙ্কটা আছে a⁸ মাইনাস a⁴ মাইনাস 2। আমি সেম আগের যে নিয়মটা ফলো করছি সেম নিয়মটা ফলো করব, অর্থাৎ a⁸ মাইনাস 2s a⁴ প্লাস a⁴ মাইনাস 2। দেখো এখানে হচ্ছে সর্বশেষ সংখ্যার পূর্বে কি আছে মাইনাস আছে। যদি সর্বশেষ সংখ্যার পূর্বে মাইনাস থাকে মিডল টার্ম ব্রেক করার সময় উৎপাদকে বিশ্লেষণ করার সময় অবশ্যই একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এখন কোন চিহ্নটা বড় হবে সেটা হচ্ছে আমি দেখব তার পূর্বের লাইনে, অর্থাৎ মধ্যমানের পূর্বে কি চিহ্ন আছে। আমার পূর্বের লাইনে মধ্যমানের পূর্বে a⁴ এর পূর্বে আছে কি মাইনাস আছে, যেহেতু এটার পূর্বে মাইনাস আছে সুতরাং সবসময় আমি বড় সংখ্যাটা এখানে কি রাখবো মাইনাস রাখবো। যদি এখানে প্লাস থাকতো তাহলে বড় সংখ্যার পূর্বে আমি প্লাস রাখতাম। তো এখন হচ্ছে যে দুটা থেকে আমার কি কমন যায়, দুটা থেকে কমন যায় হচ্ছে a⁴ কমন গেল থাকে a⁴ মাইনাস 2 প্লাস এই দুটা থেকে আসলে কিছুই কমন যায় না। আমরা যখন দেখবো কোনো কিছু কমন না যায় না তখন আমি 1 কমন নেব, অর্থাৎ 1 দ্বারা গুণ করলে ওই রাশিটাই পাওয়া যায়। তাহলে কি থাকে a⁴ মাইনাস 2। তো এখান থেকে কমন যায় কি a⁴ মাইনাস 2 a⁴ প্লাস 1। তো এই অঙ্কটা এখানেই শেষ। তো তোমাদের সুবিধার্থে আমি আরো একবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অঙ্কটা আছে a⁸ মাইনাস a⁴ মাইনাস 2। তো a⁸ আমি এটাকে কি করছি উৎপাদকে বিশ্লেষণ করছি 2 a⁴ প্লাস a⁴, অর্থাৎ দুইটা a⁴ থেকে একটা a⁴ বাদ দিলে মাইনাস a⁴ থাকে মাইনাস 2। তো প্রথম দুটো থেকে আমি a⁴ কমন নিয়েছি, থাকে কি a⁴ মাইনাস 2 প্লাস এই দুটা থেকে 1 কমন হয়েছে a⁴ মাইনাস 2। তো সেম ভাবে এই দুটা থেকে আমার a⁴ মাইনাস 2 কমন, নেক্সট পরবর্তী থাকে a⁴ প্লাস 1 থাকে, অর্থাৎ অবশিষ্ট যেটা থাকে সেটা আমি লিখে নিলাম। এবং সব অঙ্কের ক্ষেত্রেই তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। যদি উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে এই নিয়মটা তুমি ফলো করো অবশ্যই তোমার অঙ্ক ভুল হবে না, অঙ্ক সবসময় সঠিক হবে। তো আমরা 12 নম্বর অঙ্কটা এখানেই শেষ করলাম। এরপরে আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা হচ্ছে x স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। তো এটাকে আমি জাস্ট আগে যে প্রথম অঙ্কটা করাইছি সেই ফর্মুলায় আমি দেখি কি করা যায়। তো আমি বলছিলাম প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয়, এখানে প্রথম রাশি আছে কত x স্কয়ার ইন্টু শেষ রাশি আছে 650, গুণ করলে কত হয় 650 x স্কয়ার। তো 650 মাইনাস আছে, এখানে মাইনাস রেখে দিলাম। তো এরপরে বলছিলাম যে
মধ্যের রাশি উৎপাদক বিশ্লেষণ করার পরে গুণ করলে অবশ্যই আমার এটা হতে হবে, কিন্তু তার পূর্বে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 650 কে কি করতে হবে, লসাগু করতে হবে। তো 650 কে আমি লসাগু করে দেখি। 2 দ্বারা যদি 2 সার্ভে 3 বার যায়, তারপরে 2 5, এরপরে যদি আমি 5 দ্বারা দিই, 5 ছক কত 30, তারপরে কত 5 পাঁচা 25, এরপরে 5 দিয়ে দিলে কত হয়, 5 তেরো কত হয় 65। তো আমরা একটু লক্ষ্য করি, এরপর 13কে আর ভাঙানো যায় না, যেহেতু 13কে ভাঙানো যায় না, তাহলে আমি এখানে কি করব, তো এটা যদি আমি গুণ দেই নাকি, অর্থাৎ 2 গুণ 5 গুণ 5 কত হয়, 5 গুণ 10 5 দশম 50, আর এখানে আছে কত 13, অর্থাৎ 50 থেকে 13 বিয়োগ দিলে কত থাকে 37 থাকে। একটু লক্ষ্য করি আমরা, এক্স স্কয়ার মাইনাস 50 এক্স প্লাস 13 এক্স মাইনাস কত 650। তো আমি এতক্ষণ যে নিয়মগুলো তোমাদেরকে বলছিলাম সেই নিয়মগুলো ঠিক আছে কিনা একটু লক্ষ্য করি। প্রথম রাশি শেষ রাশি গুণ করেছি, প্রথম রাশি শেষ রাশি গুণ করার পরে কত হয়েছে মাইনাস 650 এক্স স্কয়ার, তাই না? আবার 650কে আমি লসাগু করলাম, অর্থাৎ এমন ভাবে লসাগু করলাম যে আমার এই ক্যালকুলেশনটা করা যায়। দেখো এখানে 50 অর্থাৎ 2 গুণ 5 গুণ 5, এটা গুণ করলে কত হয় 50, আর এখানে আছে কত 13, 50 থেকে 13 গেলে কত থাকে 37x থাকে, অর্থাৎ 50x থেকে 13x গেলে 37x থাকে। আবার 50x কে 13x দ্বারা গুণ করলে কত হয় মাইনাস 650 এক্স স্কয়ার হবে। অর্থাৎ আমাকে অবশ্যই, আমি বারবার তোমাদের নিয়মটা বলে দিচ্ছি, নিয়মটা যদি মনে থাকে তুমি যে কোনো ধরনের যত বড় কঠিন অঙ্কই হোক না কেন তুমি সেটা করতে পারবা। সেটা হচ্ছে প্রথম রাশি শেষ রাশি প্রথম অবস্থায় এসে গুণ করবা, গুণ করার পরে যা হয় সেটা থেকে এক্স ওয়াই চলক বাদ দিয়ে ওই সংখ্যাটাকে লসাগু করবা, লসাগু করার পরে তুমি মাঝখানে রাশিটা মিলানোর চেষ্টা করবা। এবং এখানে কিছু লজিক আছে, সেটা হচ্ছে সর্বশেষ সংখ্যার পূর্বে যদি মাইনাস থাকে এবং মধ্যের সংখ্যার পূর্বেও যদি মাইনাস থাকে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার সময় অবশ্যই একটা প্লাস একটা মাইনাস হবে। এবং যে চিহ্নটা বড় নেবা সেটা হচ্ছে তুমি দেখবা আগের অঙ্কটায় মধ্যের রাশি পূর্বে কোন চিহ্ন আছে এবং বড় সংখ্যাটা সেই চিহ্নই নিল। এবারে আমরা দেখি এখান থেকে প্রথম দুইটা রাশি থেকে কি কমন যায়, প্রথম দুইটা রাশি থেকে এক্স কমন যায়, তাহলে থাকে কত এক্স মাইনাস 50 প্লাস পরবর্তী দুইটা রাশি থেকে কি কমন যায় 13 কমন যায়, থাকে কত এক্স মাইনাস 50। তো এখান থেকে এক্স মাইনাস 50 কমন, তারপর কত এক্স প্লাস 30। তো এই অঙ্কটা এখানেই শেষ। এরপরে আমরা 14 নম্বর অঙ্কটা করব। এরপরে 14 নম্বর অঙ্কটায় কি আছে আমরা একটু দেখি। 14 নম্বর অঙ্কটা আছে 9x স্কয়ার y স্কয়ার, এবার আছে 5x y স্কয়ার মাইনাস কত 14y স্কয়ার। তো আমি যদি সেম ভাবে আগের নিয়মটা ফলো করি তাহলে কি করা যায় দেখো, এখানে প্রথম রাশি হচ্ছে কত 9x স্কয়ার y স্কয়ার গুণ মাইনাস 14y স্কয়ার। তো এটাকে গুণ দিলে কত হয় 14 গুণ 9, 4 নং 36 6 হাতে কত 3, 9 3 12 126, অর্থাৎ 100 মাইনাস 126। এখানে এক্স স্কয়ার আছে এক্স স্কয়ার, তারপর ওয়াই স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ প্রথম রাশি শেষ রাশি গুণ করলে 100 মাইনাস 126 এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে আমাকে অবশ্যই মাঝখানের রাশি কত আছে যোগ বিয়োগ করার পরে মাঝখানের রাশি যেন মাইনাস 5x ওয়াই স্কয়ার থাকে। তো সেটা করতে হলে আমাকে প্রথম রাশি শেষ রাশি গুণ করার পরে যে সংখ্যাটা বেরোচ্ছে এটাকে আমি লসাগু করব। তো লসাগু করলে কত হয় 2, 6 দুগুণে 12, 3 দুগুণে কত 6, এরপরে যদি আমি 3 দ্বারা দেই 3 দুগুণে 6, 3 আঁকে 3, আবার যদি 3 দ্বারা দেই 3 সাতা কত 21। তো আমি একটু লক্ষ্য করি, এখানে আমাকে যে কোনো ভাবেই -5 এক্স ওয়াই স্কয়ার রাখতে হবে, তাহলে কত হয়
আর 3×7 = 21, 7×2 = 14 আর 3×3 কত 9। আমি যদি -14 এবং +9 হয় তাহলে কত হয়, -5 থাকে। তো আমার অঙ্ক দেখো, অঙ্ক মিলে গেছে। আমি যদি এটাকে লিখি 9x² তারপর -14xy² প্লাস 5xy² -14y²। লক্ষ্য করো, -14xy² থেকে, সরি এখানে 5 না এখানে 9, 9xy² যদি বাদ দিই তাহলে এখানে কয়টা থাকে, 5টা xy² থাকে। এবং আমি 14 এবং 9 এটা কিন্তু গুণ করলে অবশ্যই আমার 126 হয়। তাহলে আমার নিয়মটা, আমি যে নিয়মটা বলছি সেই নিয়মটার সাথে এটা আমার কি হুবহু মিলে যায়। এরপরে আমি লক্ষ্য করব এই প্রথম দুটো থেকে কি কমন যায়। আমার প্রথম দুটো থেকে কমন যায় হচ্ছে গিয়ে xy²। তো xy² কমন গেলে কত থাকে, 9x - 14। তো সেম ভাবে এই দুটা থেকে কি কমন যায়, আমরা জানি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে দুটো রাশি কি কমনের ক্ষেত্রে সমান হয়। এই দুটা থেকে কি কোনো কিছু কমন যায়, হ্যাঁ এই দুটা থেকেও y² কমন যায়। তাহলে থাকে কত, 9x - কত 14। তো আমার কমনটা আমি আগে দিব, 9x - 14, তারপর থাকে কত xy² প্লাস y²। তো এখান থেকে আমরা এই রাশিটা থেকে আবার কি y² কমন যায়, আমি y²টা আগে নিয়ে নিলাম। তাহলে কত হয়, 9x - 14, তারপর কত x প্লাস 1, y² কমন গেলে কি থাকে, x প্লাস 1। এটাই হচ্ছে আমার কি হাতের অঙ্কটা এখানে শেষ। তুমি এখানে প্রথম অবস্থায় y² কমন যায়, অর্থাৎ প্রথম অবস্থায় তুমি y²টা কমন নিয়ে নিতে পারতা। যেহেতু প্রথম অবস্থায় y²টা আমরা লক্ষ্য করি নাই এবং y²টা কমন নিইনি, তো শেষে আমি y²টা কমন নিয়ে নিলাম। 14 নম্বর অঙ্কটা এখানেই শেষ। তো এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা দেখাবো। 15 নম্বর অঙ্কটা আছে যে গিয়া 4x⁴ মাইনাস 27x² মাইনাস হচ্ছে 81। তো আমি ওই একইভাবে ক্যালকুলেশন করব। তো আমরা চলকগুলো রেখে, অর্থাৎ খালি সংখ্যাটা, শুধু সংখ্যাটাকেও আমরা গুণ করে 4 এবং 81, 4 81 কত হয়, 4 × 4 = 32, 324। তো এটাকে যদি আমি লসাগু করি তাহলে কত হয়, 2 দ্বারা দিলে কত হয়, 16 × 32 2, আবার 2 দ্বারা 8 × 16 1, এরপরে 9 দ্বারা দিলে 3 দিও, 3 দ্বারা দিলে কত হয়, 3 দ্বিগুণে 6, 3 × 7 কত 21, এরপরে 3 দ্বারা 3 নং কত 27, আবার 3 × 3 = 9। তো আমাকে যে কোনো মূল্যে কি করতে হবে, 27 x² করতে হবে। তো 27x² যদি আমরা করি তাহলে কত হয় দেখি, 27x² করতে হলে দেখি 2 দ্বিগুণে 4, 3 × 4 কত 12, আর 3 × 3 = 9, 3 নং 27। আচ্ছা 3 × 3 = 9, 3 নং 27, 27 দ্বিগুণে কত হয় 54 হয়, 3 × 3 = 9, 9 দ্বিগুণে 18, 18 দ্বিগুণে 36, 36 - 9, তাহলে কত হয়, 9 কত হলে 16, 9 7 16, হাতে আমার 1 2। দেখো আমার অঙ্কটা মিলে গেছে। অর্থাৎ আমরা যদি এটা এভাবে লিখি 3 × 3 = 9, 3 × 3 × 2 গুণ কত 2, তাহলে 3 × 3 = 9, 9 × 8 18 দ্বিগুণে কত হয় 36। তো এরপরে থাকে 3 × 3, অর্থাৎ 3 × 3 সমান কত হয় 9। 36 থেকে 9 বাদ দিলে আমার কত থাকে, -27 থাকে। একটু লক্ষ্য করি, 4x⁴ মাইনাস কত 36 x² প্লাস 9x² মাইনাস 81। অর্থাৎ এই নিয়মটা তুমি ফলো করবা। এরপরে কি করলাম, আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, অর্থাৎ 36 থেকে 9 গেলে কত থাকে -27 থেকে, আর 36 9 গুণ করলে অবশ্যই আমার কত হবে
আমার প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয় সেটা হবে, অর্থাৎ 324 হবে। এখন আমি দেখবো এই দুইটা অংশ থেকে কি কমন যায়। দুইটা অংশ থেকে কমন যায় 4x², তাহলে থাকে কত x² মাইনাস 4 নং কত 36 9 থাকে। আর এ দুটো থেকে কমন যায় কি +9 কমন যায়, থাকে কত x² মাইনাস 9। তো এটা থেকে আমি x² মাইনাস 9, তারপর কত 4x² প্লাস 9। তো প্রিয় শিক্ষার্থী, এটা আবার এইটা সূত্রে নেওয়া যায়। কোন সূত্রে নেওয়া যায়? a² মাইনাস b² এর সূত্রে। তাহলে a² প্লাস কত 9। তো এখানে কি লেখা যায় a প্লাস b, তারপর কত a মাইনাস b, 4x² প্লাস কত 3। আমরা জানি a² মাইনাস b² সূত্রটা কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি অঙ্কটা আবারও তোমাদেরকে বোঝাচ্ছি। 4x⁴ মাইনাস 27x² মাইনাস কত আছে 81 আছে, তাই না? তো এটাকে আমরা যে নিয়মটা ফলো করা দরকার, তো প্রথমে শেষ রাশি গুণ করছি, গুণ করার পর 324 পেয়েছি। 324 কে কি করছি লসাগু করছি, অর্থাৎ লসাগু করার পর এখান থেকে আমি বের করলাম কত কত হবে, অর্থাৎ -36 থেকে 9 বাদ দিলে 27 হয়, অর্থাৎ আবার এই দুটো গুণ করলে আমার 324 হয়। তো এই পর্যায়ে প্রথম দুইটা থেকে আমার কমন যায় 4x² থাকে কত 4 কমন গেছে, x⁴ থেকে x² কমন গেল কত কি x² মাইনাস x² কমন গেছে, 4 দ্বারা 36 কে ভাগ করলে কত হয় 9। আবার এই দুটো থেকে 9 কমন যায়, তো x² থাকে, 9 দ্বারা 81 কে ভাগ করলে কত হয় 9 হয়। সেম ভাবে উপরেরটা থেকে x² মাইনাস 9 কমন থাকে কত 4x² প্লাস 9। তো এটাকে আবার কি করা যায়, এটাকে আবার a² মাইনাস b² সূত্রে ফেলানো যায়, আর যা আছে তাই। আর a² মাইনাস b² সূত্র হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই অঙ্কটা এখানেই শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা 3.3 এর আজকের এখানেই শেষ করব, অর্থাৎ 3.3 উৎপাদক বিশ্লেষণ নবম দশম শ্রেণীর। আমরা ইতিমধ্যে আরো দুটো ক্লাস করেছি, আজকের ক্লাসটা নিয়ে 3টা ক্লাস করেছি। অর্থাৎ আমরা ধারাবাহিক ভিডিও দিচ্ছি, এবং ধারাবাহিক ভিডিও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।